হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কুকিং ওয়েব। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছেলে বুড়ো সবার পছন্দের খাবার শর্মা রেসিপি নিয়ে। আমি এই ভিডিওতে শর্মা তৈরির সমস্ত উপকরণ আনুমানিক নিয়েছি, তবে ডেসক্রিপশন বক্সে মেজারমেন্টটা দেয়া থাকবে। প্রথমেই বলে রাখি, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। শর্মা বানানোর জন্য আমি একটি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ, লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা ও টক দই। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মেখে ঘণ্টাখানেকের জন্য রেস্টে রাখবো। এদিকে আমি শর্মা রুটি করার জন্য নিয়ে নেব ময়দা। তারপর ময়দার মধ্যে স্বাদমতো লবণ, চিনি ও তেল দিয়ে ঝুরঝুরে করে মেখে নেব। এই মাখার কাজটি একটু সময় নিয়ে করতে হবে, যাতে লবণ, চিনি ও তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশে যায়। ভালো করে ঝুরঝুরে করে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ইস্ট। এই ইস্টটা দিয়ে আমি আবার ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর হালকা গরম লিকুইড দুধ দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ভালো করে মথা হলে আমি কোনো গরম জায়গায় ঢেকে রেখে দেব ঘণ্টাখানেক বা ঘণ্টা দুয়েকের জন্য, অর্থাৎ ফুলে ডবল হওয়া পর্যন্ত আমি এইভাবে রাখব। আমি ওভেন 10 মিনিট প্রিহিট করে পরে ওভেনটি বন্ধ করে নিয়ে ওর মধ্যে রেখে দিয়েছিলাম। এই সময়ে আমি ম্যারিনেট করা মাংসটা রান্না করে নেব। আমি এখানে মুরগির বুকের মাংস পিস না করেই রান্না করেছি। আপনারা চাইলে পিস করেও নিতে পারেন, তাতে করে আরও তাড়াতাড়ি সিদ্ধ হবে। কড়াইতে তেল দিয়ে মাংসগুলো দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নেব। তারপর ছোট ছোট টুকরো করে রান্নার অতিরিক্ত মশলাটা মাংসের গায়ে মাখিয়ে নেব। এভাবে বারে বারে উল্টে পাল্টে ঢাকা দিয়ে মাংসটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে আমি এদিকে শসা ও পেঁয়াজ কেটে নেব। এই সাথে আপনারা ক্যাপসিকাম, কাঁচামরিচ, বাঁধাকপি, বিট ইত্যাদিও দিতে পারেন, তবে আমি দেইনি। বাই দি ওয়ে, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
রান্না করা মাংসগুলোকে এখন আমি টুকরো করে কেটে নেব। এবং কড়াইতে দিয়ে মাংসের গায়ে মশলাগুলো মাখিয়ে নেব। এদিকে ফুলে ডবল হওয়া ময়দা থেকে লেচি কেটে মোটা মোটা করে রুটি বেলে নেব। দেখুন রুটির থিকনেসটা, রুটিটা বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না। এভাবে একে একে সবগুলো রুটি বেলে নিতে হবে। আমি আগেই মৃদু তাপে তাওয়া বসিয়ে রেখেছিলাম। সবগুলো রুটি বেলা হলে তাওয়ায় আমি একটা একটা রুটি দিব আর ঢেকে ঢেকে সেঁকে নেব। দেখুন রুটি দেওয়ার পর ঢাকনা দেয়া হলে ভিতর থেকে রুটিটা হালকা ফুলে উঠছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই রুটিগুলো কেউ কেউ ব্রাউন করে নিতে পছন্দ করে, আবার কেউ সাদা রাখতে পছন্দ করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেঁকে নেবেন। এভাবে আমি উল্টে পাল্টে ঢেকে সেঁকে নেব সবগুলো রুটি। সবগুলো রুটি সেঁকা হলে আমি এদিকে একটা সস বানিয়ে নিব, অর্থাৎ শর্মা সস। আর এজন্য প্রথমেই নিয়ে নেব খানিকটা মেয়োনিজ। নিয়ে নেব টমেটো সস। আর নেব জল ঝরানো মিষ্টি দই। সবগুলো উপকরণ আমি একত্রে ভালো করে মিশিয়ে নেব।
এরপর আমি প্রত্যেকটা রুটিতে সস লাগিয়ে নেব, মাংস দেব, শসা দেব, পেঁয়াজ দেব, তারপর মুড়িয়ে নেব। দেখুন আমি রুটির প্রথমেই ভালো করে সস মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব মাংস। এর উপরে শসা, তারপর পেঁয়াজ, এরপর আবারও এক লেয়ার সস দিয়ে দেব। এরপর রুটিটাকে আমি ফোল্ড করে নেব। যদি এমনিতে থাকতে না চায়, এমনিতে অবশ্য থাকবেও না, তাহলে টুথপিক অথবা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে নিতে হবে। আমি এখানে টুথপিক দিয়ে সেট করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আরেকটা করে দেখাচ্ছি। সস কম বেশি আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর মাংস, শসা, পেঁয়াজ, আবারও এক লেয়ার সস, তারপর ফোল্ড করা। এভাবে সবগুলো রুটি রেডি হয়ে গেলে পরিবেশন করতে হবে। এবার দেখুন তো কেমন হয়েছে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।